সোজা একটা সত্যি কথা বলি, আপনি যদি মনে করেন আপনার বেতন বাড়ছে না বলেই আপনার অভাব মিটছে না, তবে আপনি পৃথিবীর সবচেয়ে বড় গাধার স্বর্গে বাস করছেন। আসল সমস্যা আপনার আয় নয়, আসল সমস্যা হচ্ছে আপনার মগজে। আপনি ধনী হওয়ার অভিনয় করতে করতে আসলে ভেতরে হয়ে যাচ্ছেন। পকেটে টাকা নেই অথচ হাতে দামি স্মার্টফোন, পকেটে টাকা নেই অথচ ক্রেডিট কার্ড ঘষে দামি রেস্টুরেন্টে ডিনার। এই ফেক লাইফস্টাইল আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। সহজ কথায় আপনি সস্তার নবাব সাজতে গিয়ে নিজের ভবিষ্যৎকে ফকির বানিয়ে দিচ্ছেন। আজকে আমি আপনাকে এমন একটা থাপ্পড় দিব যা আপনার আর্থিক চোখ খুলে দিবে। আমি আপনার সেই টাকার গোপন সূত্র শিখিয়ে দেব যা 1% ধনী মানুষ তাদের সিন্দুকের ভিতরে কথাটি লুকিয়ে রাখে। এই ভিডিওটি দেখার পর হয়তো আপনি আমাকে গালি দেবেন, নয়তো আজ থেকেই নিজের ভাগ্য বদলানো শুরু করবেন। মাঝপথে ভিডিওটি ছেড়ে দিলে আপনি সেই তলাবিহীন ছুরির মতো পড়ে থাকবেন। কিন্তু যদি শেষ পর্যন্ত আঠার মতো লেগে থাকেন, তবে ভিডিও শেষে আমি আপনাকে এমন একটি ব্রেন হ্যাক দেখাবো যা আপনার মানি ব্যাগে টাকা চুমুকের মতো পরিণত করবে। গল্পটা শুরু করা যাক মুফিসকে দিয়ে। মুফিস সাহেব আমাদের সমাজের সেই প্রতিনিধি যিনি মনে করেন টাকা মানে খরচ করা একটি যন্ত্র। মাসের শুরুতেই বেতন পাওয়ার পর মুফিসের ভাবসাব থাকে যেন তিনি এই শহরে একমাত্র জমিদার। হাঁটার স্টাইল বদলে যায়, পান খাওয়ার স্টাইল বদলে যায়, আর বন্ধুদের সামনে এমনভাবে ক্রেডিট ঘষে যেন তার আলাদিনের চেরাকসে। দামি জামা কাপড়, বন্ধুদের সাথে আড্ডা আর অপ্রয়োজনীয় গ্যাজেট কিনেই হচ্ছে তার কাজ। কিন্তু মাসের 15 তারিখ পেরোলেই মুফিসের গলার আওয়াজ একটু নিচে হয়ে যায়। 20 তারিখে আস্তে আস্তে শরীর পিছিয়ে ঘুরতে থাকে। তখন তার মুখটা দেখতে অনেকটা শুকিয়ে যাওয়া আমসত্ত্বর মতো। মুফিসের এই সার্কেলটা কি আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে? আপনার কি মনে হয় আপনি সারা মাস গাধার মতো খাচ্ছেন শুধু বিল পরিশোধ করার জন্য? আপনি কি নিজের অজান্তে অন্যের পকেটে ব্যস্ত, নাকি আপনিও বেতন পাওয়ার পর নিজেকে বাংলার সুলতান ভেবে বসেন? কমেন্টে একটু জানান তো দেখি তো কয়জন এই ইঁদুর দৌড়ে আটকে আছে। লজ্জা পাবেন না, কারণ ধরা খাওয়া মানুষেরই এই সংখ্যা বেশি। আসলে মুফিস বা আপনার সমস্যাটা হলো আপনারা আসলে মানি ম্যানেজমেন্টের মও জানেন না। এখানেই কাজ করে পৃথিবীর সবচেয়ে কার্যকরী এবং সহজ সূত্র 20-30-50। আপনি কি জানেন বিশ্বের সেরা অর্থনীতিবিদরা এবং সফল ধনী ব্যক্তিরা তাদের জীবন শুরুর দিকে এই নিয়মগুলো লোহার মতো কঠোরভাবে মেনে চলতেন। আমাদের দেশের স্কুল কলেজে অনেক কিছু শেখানো হয়, কিন্তু টাকা কিভাবে ধরে রাখতে হবে তা শেখানো হয় না। কেন জানেন? কারণ সিস্টেম চায় আপনি সারা জীবন দাসের মতো কাজ করে যান আর বড়লোকদের দামি গাড়ি কেনার জন্য যোগান দেন। তাই এই 50-30 আর 20 আসল কি এটা জানতে হবে। তা হলো পকেটের জন্য একটি অলিখিত সংবিধান। আপনি ধরেন আপনার আয় 100 টাকা। এই 100 টাকাকে আমরা 3টি ভাগে ভাগ করব। প্রথম ভাগ 50%, যা আপনি আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন। সহজ ভাষায় বলতে গেলে যে খরচগুলো না করলে আপনি মরবেন, যেমন নানান জিনিস কিনা, চাল ডাল নুন তেল, এগুলো। আপনার আয়ের অর্ধেক টাকা এর ভিতরে থাকতে হবে। কিন্তু এখানে একটি বড় ঝামেলা আছে। আমাদের মুফিস সাহেব মনে করে বাইরে গিয়ে কাচ্চি খাওয়া একটি প্রয়োজন। ভাইরে, ওটা আপনার পেটের দাবি না, ওটা আপনার জিভের দাবি। গবেষণায় দেখা গেল মধ্যবিত্তরা শুধু তাদের স্ট্যাটাস বজায় রাখার জন্য 70% খরচ করে ফেলে তাদের আয়ের থেকে। পাশের বাসার ভাবিকে দেখানোর জন্য যদি আপনার দামি এসি কিনতে হয়, তবে বুঝবেন আপনি আপনার পকেটে আগুন লাগিয়ে দিচ্ছেন। আপনি কি আপনার আয়ের অর্ধেকাংশ বেশি টাকা খরচ করেন শুধু লোক দেখানোর জন্য? যদি তাই হয় তবে আজকে সাবধান হন, কারণ আপনি নিজের কবর নিজেই খুঁড়ছেন। এবার আসি 30%। এটা হলো আপনার নিজের চাওয়া। মানুষ হিসেবে আমাদের কিছু শখ থাকে, তাই না? একটি মুভি দেখা, একটি ভালো পাঞ্জাবি কিনা বা ঘুরতে যাওয়া। এই 30% টাকা হলো সেই টাকা যে টাকা আপনাকে জীবনকে উপভোগ করতে শেখায়। কিন্তু সমস্যাটা হলো মানুষ এই 30% টাকা আর 50% টাকার মধ্যে গুলিয়ে ফেলে। শখের ফোনটা কেনাটা যখন হয় আপনার ইমার্জেন্সি, তখনই বিপদ শুরু হয়। বড় বড় কোম্পানিগুলো চায় যেন আপনি আপনার সবগুলো টাকা ওই 30%-র পেছনে খরচ করে ফেলেন। তারা আপনাকে বিজ্ঞাপন দালের ফাঁদে পা দেওয়াবে। আচ্ছা, আপনি কি বিজ্ঞাপনের ফাঁদে পা দিচ্ছেন, নাকি অফার দেখে আপনার পকেট থেকে টাকা বের হওয়া শুরু হয়েছে? ভেবে দেখেন, গত মাসে কেনা সেই দামি জুতোটা কি আপনার এখন খুব জরুরি ছিল, নাকি ওইটা শুধুই আলমারিতে শোভা বাড়াচ্ছে? এবার আসি ভিডিওর সবচেয়ে বিস্ফোরক এবং গোপন অংশে, যা হলো 20%। এই 20% টাকা হলো আপনার জীবনের স্বাধীনতার টিকিট। এই টিকিটটা হলো আপনার সঞ্চয় এবং বিনিয়োগ। ধনীরা কখনো তার টাকা খরচ করে না, তারা আগে এই 20% টাকা সরিয়ে রাখে, বাকিটা দিয়ে জীবন চালায়। আর আপনি কি করেন? আগে সব জায়গায় টাকা বিলিয়ে দেন। মনে হয় যেন আপনি দেশের অর্থমন্ত্রী। তারপর মাসের শেষে ভাবেন, ইস, যদি আরেকটু টাকা বাঁচাতে পারতাম। আপনি কি জানেন, আপনি যদি প্রতি মাসে
2000 টাকা করে সঠিক জায়গায় ইনভেস্ট করেন, তাহলে 20 বছর পর আপনার হাতে কত টাকা থাকবে? এই অঙ্কটা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। সেটা হলো কোনো 1000 টাকা না, লাখ বা কোটিও হতে পারে। আমরা কি করি? আমরা সেই 20% টাকা দিয়ে কোনো অপ্রয়োজনীয় কিস্তি, আপনি কি কোনো কিস্তির জালে আটকে পড়ে আছেন? মোবাইল থেকে শুরু করে সব কিছুই কি কিস্তির টাকা দিয়েই নেওয়া হয়? যদি তাই হয় তবে আপনি আসলে নিজের ভবিষ্যৎকে একদম শেষ করে দিচ্ছেন। ওয়ারেন বাফেট বলেছিলেন, খরচ করার পর যা বাঁচে তা জমালে না, বরং জমানোর পর যা বাঁচে তা খরচ করুন। কথাটি আপনার মগজে গেঁথে নিন। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? আপনার আয়ের 50% প্রয়োজনে, 30% শখে এবং 20% অবশ্যই ভবিষ্যতে। এই জাদুকরী সূত্র যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন, তবে আপনার আর কোনো দিন কোনো ইউটিউব ভিডিও দেখে সময় নষ্ট করতে হবে না। আপনি নিজেই হবেন আপনার ভাগ্যের নির্মাতা। মনে রাখবেন, আমাদের এই চ্যানেলটি কোনো সাধারণ বিনোদনের জায়গা নয়, এটি হলো আপনার জন্য যারা নিজেদের জীবনে কিছু একটা করতে চায়। আপনি যদি আমাদের পরিবারের সাথে না থাকেন, তাহলে ভবিষ্যতে অনেক মানি সিক্রেট আপনারা মিস করবেন, যা আপনার আর্থিক ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। পিছিয়ে পড়তে না চাইলে আমাদের সাথে যুক্ত থাকুন, নিজে স্মার্ট হন এবং পকেটকে স্মার্ট বানান। আল্লাহ হাফেজ।